তোমাদেরকে ২৪ নম্বর চ্যাপ্টারের 5th ক্লাস করাবো এবং আজকের বেশিরভাগ অঙ্ক এমসিকিউ। ওকে, চলো প্রথম অঙ্কটা দেখা যাক কি আছে। প্রথম অঙ্কটা দিয়েছে এর মান কত, এর মান নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটা টুকি আগে। কি দেওয়া আছে? সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি, আর এদিকে দেওয়া আছে সাইন 47 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারো যে 43 অ্যান্ড 47 এই দুটো নাম্বারকে যদি যোগ করা হয় তাহলে 90 ডিগ্রি হবে। আর আমি তোমাদের এই চ্যাপ্টার করাতে করাতে অলরেডি জানিয়ে দিয়েছি যে যখনই এরকম দেখবো যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করব। হয় তুমি 43কে চেঞ্জ করো, নয় 47কে চেঞ্জ করো, ইটস ইউর চয়েস। ওকে, আমি 43কে চেঞ্জ করছি। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 47। 90 মাইনাস 47 করলে 43 চলে আসবে। আচ্ছা, cos 47 যা আছে লিখে দিচ্ছি, কারণ কি আমি 43টাকে শুধু চেঞ্জ করছি। এখানে কি আছে? cos, আমি এখানেও লিখছি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, আর এখানে আছে নিচে লিখে দিচ্ছি যেহেতু জায়গা নেই পাশে, সাইন 47 ডিগ্রি। ওকে, আচ্ছা তোমাদের সূত্র আজকে অত কি ডিটেলসে যেতে হবে? কেন কি সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয় তোমার বহুবার এর আগে বহুবার পড়িয়েছি আমি। সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে এটা কি লিখবো? এটা হবে কস 47 ডিগ্রি, আর এটাও কি হবে? এটাও হবে কস 47 ডিগ্রি প্লাস এখানে কি আছে? কস 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা দ্যাট মিনস কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে আমি এখানে কি লিখবো? সাইন 47 ডিগ্রি। আর এটাও হবে কি? সাইন 47 ডিগ্রি। ওকে, আচ্ছা cos 47 আমি কি লিখতে পারি? cos স্কোয়ার 47 ডিগ্রি। তো লিখে দিচ্ছি cos স্কোয়ার 47 ডিগ্রি প্লাস সাইন 47 কত হবে? সাইন স্কোয়ার 47 ডিগ্রি। তা তোমরা তো এই সূত্র জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 1। সো আওয়ার অ্যান্সার ইজ 1। ওকে, বোঝা গেছে? আচ্ছা এই অঙ্কটায় কোন কোন ফর্মুলা ইউজ হয়েছে আমি একটু লিখে দিচ্ছি। যারা নতুন আছো তাদের জন্য সুবিধা হবে, যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের সুবিধার্থে। আমি যেমন এখানে ইউজ করেছি কি সাইন 90 মাইনাস থিটা। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু কস থিটা হয়। ওকে, এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি। আর কোন ফর্মুলা ইউজ করতে হবে? এখানেও আছে কস 90 মাইনাস থিটা। তো এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ব্যবহার করেছি। তো কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। ওকে, এই ফর্মুলা আমি এখানে ব্যবহার করেছি। আর লাস্টে যে ফর্মুলা ব্যবহার করেছি সেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এইটা আমি ব্যবহার করেছি। এই তিনটে ফর্মুলা ইউজ করে আমি এই অঙ্কটা কমপ্লিট করেছি। ভালো করে দেখো, খুব কঠিন অঙ্ক নয়, প্র্যাকটিস করলে যে কোনো কঠিন জিনিসই সোজা হয়ে যায়। ওকে, নেক্সট সেকেন্ড অঙ্কটা যাই। 2 নাম্বার অঙ্ক। কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। ওকে, এইটার মান কত হবে এটাই আমাদের বার করতে দিয়েছে এই অঙ্কটায়। কী করে বার করব? সবার আগে দেখতে হবে কাকে কাকে চেঞ্জ করবে। দেখো তো 35 55 যোগ করলে 90 আসছে, 78 12 যোগ করলেও 90 আসছে। তাহলে এই দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে, আর এখানেও এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। আমি ওপরেরগুলোকে চেঞ্জ করছি। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? 10 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি লিখতে পারি এটাকে, কেন কি 90 মাইনাস 55 করা মানেই 35 চলে আসা। আর নিচে যা আছে তাই লিখে দিচ্ছি। যে কোনো একটাকে চেঞ্জ করব, দুটোকে চেঞ্জ করব না। প্লাস cot 78কে কি লিখতে পারি? cot, এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। তো tan 90 মাইনাস থিটা মানে কি? cot থিটা। তাহলে আমি লিখে দিচ্ছি cot 55 ডিগ্রি বাই যা আছে তাই লিখে দিচ্ছি, cot 55 ডিগ্রি হবে প্লাস এখানে cot 90 মাইনাস থিটা আছে, cot 90 মাইনাস থিটা মানে কি? tan থিটা। তো আমি লিখতে পারি tan 12 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। ওকে, তাহলে এখানে একটা ফর্মুলা ইউজ হয়েছে, এখানে একটা ফর্মুলা ইউজ হয়েছে। tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot 90 মাইনাস থিটা মানে tan থিটা। ওকে, দেখো আপ অ্যান্ড ডাউন কেটে যাচ্ছে, ঠিক আছে তো?
কট 58 কট 58 কেটে গেছে, 10 12 10 12 কেটে গেছে। তো এখানে কি রয়েছে 1, এখানে কি রইলো 1। সো 2 ইজ দ্য অ্যান্সার। ওকে? খুব কঠিন না, মানে ভেরি ইজি, একটু প্র্যাকটিস এবং ফর্মুলাগুলো যদি মনে রাখা যায়। আর ফর্মুলা মনে রাখলেই যে অঙ্ক পারা যায় এরকম নয়। ফর্মুলা মনে রাখতে হবে এবং তাকে কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটাও জানতে হবে। দেন তুমি সাকসেসফুল হবে। আর যদি শুধু ফর্মুলা মুখস্থ করেছো কিন্তু কোথায় এটাকে ব্যবহার করতে হয়, উম তাহলে হবে না। মানে শুধুমাত্র থিওরি দিয়ে হয় না, প্র্যাকটিক্যালটাও লাগে। তুমি থিওরি জানো বাট প্র্যাকটিক্যালি এটাকে কীভাবে ইউজ করতে হয় জানো না। দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ এনি প্রবলেম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 3 নাম্বার। এই যে 3 নাম্বার অঙ্কটা, এখানে আমি একটু রিভার্স ইউজ করব। আমি আচ্ছা, এই অঙ্কটা আমি কিন্তু ফর্মুলা দেখালাম না। জাস্ট বলে দিই tan 90 - থিটা মানে cot থিটা ইউজ হয়েছে। cot 90 - থিটা মানে tan থিটা। ওকে? এইটাই ফর্মুলা। আমি আর লিখলাম না ওটা। আচ্ছা, পরের অঙ্কটায় আসি। পরের অঙ্কটায় বলা হয়েছে যে cos ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এটার মান বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যারা 24 এর অঙ্কগুলো করছো তারা আমি পুরো ইউটিউবে প্রথম থেকেই করানো রয়েছে। ফার্স্ট থেকে আ দেখতে শুরু করো। তাহলে পুরো সমস্ত ফর্মুলাও লিখে দিয়েছি আমি। আ তোমাদের সুবিধা হবে। প্রথম থেকেই দেখো। আ শুধুমাত্র 4th ক্লাস দেখলাম, 3rd ক্লাস দেখলাম এভাবে হবে না। 1st, 2nd, 3rd, 4th, 5th এর পরপর সবকটা ক্লাস দেখো। আমার মনে হয় না 24 চ্যাপ্টার খুব একটা কঠিন লাগবে তোমাদের কাছে। আচ্ছা, চলো এটাকে করি। আচ্ছা, এইখানে আমি আম এই যে অঙ্কটা, এই অঙ্কটায় কিন্তু একটু রিভার্স গিয়ার দেবো। গাড়িতে হয় না? রিভার্স গিয়ার দিলে ব্যাকে চলে যায়। তো আমি আগে ফর্মুলাটাকে বুঝিয়ে নিই। আ নরমালি তোমরা কি করতে, সাইন আমি লিখছি জাস্ট, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, এটা ফর্মুলা। ওকে? আচ্ছা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা কি লিখি? কস থিটা। এইবার এটাকেই দেখো কিভাবে করছি। কস থিটা দেয়া রয়েছে, তোমাকে আমি কি লিখতে পারি? cos থিটা আছে। তার মানে এর আগে কি ছিল? জাস্ট ব্যাকে কি ছিল? sin 90 ডিগ্রি মাইনাস থিটাই ছিল না? sin 90 মাইনাস থিটা মানেই তো cos থিটা। তাহলে দেখো, নরমালি আমরা আগে এইখান থেকে এখানে আসছিলাম। বাট নাও আমরা এখান থেকে এখানে আসবো cos থিটা। দ্যাট মিনস আমি এখান থেকে এখানে যাবো। cos থিটা মানে sin 90 মাইনাস থিটা। এইটাই এখানে ব্যবহার করা হবে। বোঝা গেছে? নরমালি আমরা sin 90 মাইনাস থিটা থাকলে কি করতাম? cos থিটা। যেমন দেখো আগের অঙ্কটা tan 90 মাইনাস থিটা মানে cot থিটা লিখে দিচ্ছিলাম। কিন্তু যদি cot 55 থাকতো তাহলে কি লিখতাম? cot 55 থাকলে তো এটাই লিখতাম না? আগের লাইনটাই তো হতো। tan 90 মাইনাস 55 ই লিখতাম। তো এখানে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। তো cos থিটা মানে কি? cos থিটা মানে তার আগের লাইন, sin 90 মাইনাস থিটা। cos থিটা মানেই sin 90 মাইনাস থিটা। ঠিক তেমনিভাবে এইখানে এই যে অঙ্কটা আমরা করব সেটাকে কিভাবে করি দেখো। cos থিটা রয়েছে। তার মানে এটা আগের লাইনে কি ছিল? sin 90 মাইনাস থিটা ছিল। আর থিটার জায়গায় কি ছিল? এটা ছিল। তাই লিখছি sin, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। সেকেন্ড ব্র্যাকেট দেখো, sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? মাইনাস এখানে যা আছে তাই লিখে দিচ্ছি, 50 ডিগ্রি মাইনাস থিটা। ওকে? আচ্ছা, এই অঙ্কটার কিন্তু এই লাইনটার পরে এই লাইনটা, এটা ফর্মুলাটাকে আমি বুঝিয়েছি। আচ্ছা, নেক্সট সাইন যা আছে লিখে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দিলাম 90 ডিগ্রি মাইনাস আছে, ব্র্যাকেট তুলছি। 40 হবে। যদি ব্র্যাকেটের সামনে সাইন মাইনাস সাইন থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে সবকটা সাইন চেঞ্জ হয়ে যায়। প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস। আচ্ছা, এটা কী হবে? সাইন 50 ডিগ্রি মাইনাস এটা যা আছে লিখে দিলাম। সাইন 90 মাইনাস 40 মানে কত? 90 থেকে 40 চলে গেলে 50 হয়। তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে রইল সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো। এটা এটা কিসে আছে? এটা আছে প্লাসে, এটা কি আছে? মাইনাসে। তো কিছুই তো রইল না। তাহলে 0 ইজ দ্য অ্যান্সার। ওকে? খুব খুবই সোজা অঙ্ক। প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস মেক্স থিংস ইজি। তো আমি বলবো বারে বারে প্র্যাকটিস করো, বারে বারে প্র্যাকটিস করো, সব কিছু সোজা হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা খুব সোজা অঙ্ক। সব কটা অঙ্কই সোজা। আহ, চলো, বলছি এবিসি একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে।
কি বলেছে? বলছে সাইন বি প্লাস সি বাই টু এইটার মান কত হবে এটা বলেছে। আচ্ছা, তো তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, যে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত তোমরা কি জানো? আচ্ছা, জেনে থাকলে একটু কমেন্ট করে জানাও একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত। আচ্ছা, আমাকে অঙ্ক করতে হবে যেহেতু আমাকে তো বলেই দিতে হবে। যাই হোক, অ্যান্সার শোনার আগে ভিডিওটা যখনই প্রশ্ন করেছি তার উত্তর দিতে থাকো কমেন্টে। তো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে। আচ্ছা, আমাদের দেখো অঙ্কটায় বি প্লাস সি বাই টু এর মান বার করতে হবে। তাহলে এখানে বি প্লাস সিটাকে রেখে দিচ্ছি, এটাকে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে কি লিখতে পারি? অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাজালাম। এবার দেখো বি প্লাস সি বাই টু আছে, তাহলে আমি ইকুয়াল সাইনের এপাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ইকুয়াল সাইনের ওপাশেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু বা দিলাম অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই টু ইজ ইকুয়াল টু, নাও আমি একটু স্প্লিট করব। স্প্লিট মানে ভেঙে দেবো। দেখো 180/2 ডিগ্রি 2 লিখলাম, মাইনাস দিয়ে অ্যাঙ্গেল এ বাই 2 লিখলাম। এই জিনিসটাকে স্প্লিট করলে এরকম হয়। অর্থাৎ এখানে যদি 10টা থাকতো, 10টা সংখ্যার নিচেই 2 লিখতাম। এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার নিচে 2 2 2 করে লিখে দিয়েছি। ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝো কিন্তু। আচ্ছা, এখানে দেখো 2 আর 180 কারাউটি যাচ্ছে, কত হবে? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই টু ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু। এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার যেটা বার করতে দিয়েছে, কি বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে হচ্ছে সাইন বি প্লাস সি বাই টু, এটার মান বার করতে দিয়েছে। সাইন লিখলাম, আর বি প্লাস সি বাই টু এর মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস, আমি এটাকে শুধু এ লিখছি, অ্যাঙ্গেল দিচ্ছি না আর। তো সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে কস আর থিটার জায়গায় কি লিখবো? এ বাই টু। সো আওয়ার অ্যান্সার ইজ দিস। তো ক্লিয়ার? প্রচুর প্র্যাকটিস করো, অঙ্কগুলো খুবই সোজা। এগুলো এমসিকিউ, খুব একটা টাফ নয়। একটু প্র্যাকটিস করো, সোজা লাগবে সব। আচ্ছা, নেক্সট অঙ্কে আসি। 5 নাম্বার অঙ্কটা বলছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং tan এ ইজ ইকুয়াল টু 3/4 হলে cot বি ইজ ইকুয়াল টু হোয়াট? এটা আমাদের বের করতে হবে। cot বি এর মান বার করতে হবে। আচ্ছা, এই অঙ্কটায় tan এ ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে। আমি এক কাজ করি, আমাদের তো দেওয়া রয়েছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এখানে tan এ আছে। আমি এক কাজ করি, এর মানটা বের করে নিই। এ ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস বি, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, আবার tan এ ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? 3/4। এর মান তো বার করে নিয়েছি, তো এর জায়গা বসিয়ে দিই। tan এর জায়গায় কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস বি ইজ ইকুয়াল টু 3/4। টেন সরি টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি? কট থিটা। তাহলে কট লিখলাম, আর থিটার জায়গায় বি লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 3/4। দেখো আমাদের কট বি এর মান বের করে চলেছে, আর কট বি এর মান কত আসছে? এটা। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর দুটো অঙ্ক চেষ্টা করছি। চলো, পরের অঙ্কগুলো আছে সত্য মিথ্যা। বিয়ের এক, আমাদের বলা হচ্ছে যে cos 54। আচ্ছা, আমি একটু স্পিডে করছি হয়তো। তোমরা যখন ভিডিওটা দেখবে যদি মনে হয় আমি খুব স্পিডে করছি, তো ইউটিউবে জানো তো সুবিধা রয়েছে স্লো মোশন করে নেওয়ার, তো একটু স্লো করে নিও। সাইন 36 ডিগ্রি এর মান সমান, এটা দেওয়া রয়েছে। এটা সত্য হবে না মিথ্যা হবে, এটা আমাদের বার করতে হবে। চলো cos 54টাকে আগে লিখি। cos 54 ডিগ্রি। আচ্ছা, cos 54কে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 36।
নাইন 90 মানে 36 করলে 54 আসে। দেখো 6 আর 4 কত 60, 70, 80, 90। ঠিক আছে 34। 90 থেকে 34 বিয়োগ করলে 54 আসে। তাহলে 54 এর জায়গায় আমি 90 মাইনাস 34 লিখতে পারি। এবার ফর্মুলা প্রয়োগ হচ্ছে cos 90 মাইনাস থিটা। তো cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা। sin লিখলাম 36 ডিগ্রি লিখলাম। এবার আমাদের বলা আছে যে cos 54 ডিগ্রি এবং sin 36 এর মান সমান। তো আমি দেখতে পাচ্ছি cos 54 মানেই কিন্তু sin 36 এসছে। তাহলে এটা কিন্তু ট্রু, সত্য। ওকে, এটা কিন্তু সত্য। বোঝা গেছে? নেক্সট পার্টটা, পার্টটা সত্য মিথ্যাতে কি দেওয়া রয়েছে 2 নম্বর অঙ্ক। বলা হয়েছে যে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। তো চলো যাচাই করে দেখিনি। সত্য মিথ্যা তো এমনি আন্দাজে বলতে পারি না, আমাকে যাচাই করতে হবে। যাচাই করে, যাচাই করার পরে আমি বলতে পারবো যে এটা সত্য নাকি মিথ্যা। cos 78, আমি তোমাদের বলে দিয়েছি, দেখো 78 আর 12 যোগ করলে 90 হয়। তো যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। তো সাইনটাকে চেঞ্জ করি, এই 12 ডিগ্রিটাকে চেঞ্জ করি। এটাকে কি লিখতে পারি, 90 মাইনাস 78 লিখতে পারি। 90 মাইনাস 78 করলেই তো 12 হয়। মাইনাস cos 78 যা আছে লিখে দিলাম। আচ্ছা, সাইন 90 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, তাহলে কি লিখতে পারি cos থিটা। তো cos 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। ভালো করে দেখো, cos 78 প্লাসে আছে, cos 78 মাইনাস আছে, কেটে গেল। তো 0 ইজ দ্য অ্যান্সার। কিন্তু এখানে বলা হয়েছে যে এর সরলতম মান 1। কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এর সরলতম মান কত এসছে, 0। তো এটা কি সত্য? এটা সত্য হতে পারে না, কারণ কি ওখানে 1 দেওয়া রয়েছে আর আমাদের অ্যান্সার এসছে 0। তো এটা নিশ্চয়ই মিথ্যা। ওকে, দিস দিস ইজ দ্য আনসার। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে 3টে শূন্য স্থান রয়েছে। করে দিই নাকি? চলো করে দেওয়া যাক। সি, বলা হচ্ছে শূন্যস্থানে কি দিয়েছে দেখো, বলছে 10 15 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি ইন্টু 10 75 ডিগ্রি, এটার মান কত? আচ্ছা দেখো, 15 আর 75 যোগ করলে কিন্তু 90 হয়। 1045 এর মান আমাদের জানা আছে, 1060 এর মান আমার জানা আছে। যাদের ওয়েস্ট বেঙ্গলের বই আছে, ঠিক 299 পেজ খুলবে, সেই 299 পাতায় একটা চার্ট রয়েছে। সেই চার্টের মধ্যে তোমরা দেখতে পারবে সব মানগুলো দেওয়া আছে। টেন সাইন কস সবার মান দেওয়া রয়েছে। 1045 এর মান জানা আছে, মুখস্থ রাখবে এগুলো, ঠিক আছে। আর 1060 মান জানা আছে। তো 1015 আর 1075 এর মান আমরা জানি না। তো কী করে করতে পারি, চেঞ্জ করে দিই, 1015টাকে চেঞ্জ করছি, ঠিক আছে। তো চেঞ্জ করলে কী হবে, 1015 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। 1045 এর মান হচ্ছে 1, আর 1060 মান হচ্ছে √3। মুখস্থ রাখবে তোমরা, তোমাদের সুবিধা হবে। আর এই 1075টাকে আমি কি লিখতে পারি, 1075কে 1075ই রাখছি। ওকে, নেক্সট 10 90 মাইনাস থিটা মানে কি, 10 এর জায়গা হয়ে যাবে কট, আর থিটা মানে 75 ডিগ্রি, ইন্টু √3 আর 1 গুণ করলে √3 হয়, ইন্টু 10কে আমরা কি লিখতে পারি, 10 মানে কিন্তু 1/cot, 10 মানে কি 1/cot 75 ডিগ্রি। cot 75 কেটে গেল, তো √3 ইজ দ্য অ্যান্সার। ওকে, প্রথম শূন্যস্থানের অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, এখানে কোন ফর্মুলা ইউজ করেছি, এখানে যে ফর্মুলা ইউজ করেছি সেটা হচ্ছে 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, এটাকে ব্যবহার করেছি। আর একটা ফর্মুলা ইউজ করেছি, সেটা হচ্ছে tan থিটা মানে হলো 1/cot থিটা। ওকে, বোঝা গেছে? এই দুটো ফর্মুলা আমি এখানে ব্যবহার করেছি। আচ্ছা, নেক্সট পরের অঙ্কটা দেখা যাক কী আছে। পরের অঙ্কটায় রয়েছে যে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কসেক 72 ডিগ্রি এর মান বের করতে হবে। আচ্ছা, ভালো করে আমি মানগুলো দেখে নিই। এটা 12, 12 সঙ্গে 78 যোগ করলে 90, 18 সঙ্গে 72 যোগ করলে 90। আমি 12 আর 18কে চেঞ্জ করে দিই, এগুলো চেঞ্জ না করলে চলবে। যখনই দেখবো দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, ওই দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। তো সাইন 12কে কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি থেকে 78 বিয়োগ করলে তবেই 12 হয়, 12 লিখে দিলাম।
লিখব 90 মাইনাস 72। 90 থেকে 72 বিয়োগ করলে 18 হয়। আর বাদ বাকি এই যে দুটো আছে এই দুটোকে পাশে লিখে দিচ্ছি, জায়গা নেই বলে নিচে লিখছি, হ্যাঁ, ইন্টু দিয়ে দিচ্ছি। 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। আচ্ছা, সাইন সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos থিটার জায়গা 78 ডিগ্রি ইন্টু cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, সাইন থিটা মানে 72 ডিগ্রি। আচ্ছা, তোমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সেক থিটা। সেক থিটা মানে কি 1/cos থিটা, cos 78 ডিগ্রি। আর cosec মানে কি, cosec মানে হচ্ছে 1/sin, 1/sin 72 ডিগ্রি। cos 78 cos 78 sin 72 sin 72 কেটে গেল, সো 1 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখানে যে যে ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলাকে আমি লিখে দিচ্ছি। প্রথমে ইউজ করেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে হচ্ছে cos থিটা। সেকেন্ড যে ফর্মুলা ইউজ করেছি সেটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। নেক্সট যে ফর্মুলা ইউজ করেছি সেটা হচ্ছে সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তারপরে যে ফর্মুলা ইউজ করেছি সেটা হচ্ছে cosec থিটা। cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা। ওকে, এই কটা ফর্মুলা আমি ব্যবহার করেছি। এগুলো প্রচুর প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে করে একদম জল ভাত করে ফেলো, ঠিক আছে? তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আজকে আমার মনে হয় আমি একটু স্পিডে অঙ্ক করছি। প্রায় রাত দুটো বেজে গেছে। আমি সারাদিনে সময় পাইনি আজকে, তো তোমাদের সাথে এখন আমি তোমাদের জন্য অঙ্ক রেকর্ড করছি। আমি অনেক পরিশ্রম করছি তোমাদের জন্য। তোমরা প্লিজ আমার জন্য পরিশ্রম করো এবং ভালো রেজাল্ট করো। তোমাদের ভালো রেজাল্ট হলে আমার খুব ভালো লাগবে। ওকে, আমার পরিশ্রম সার্থক হয়ে যাবে। চলো আজকের শেষ অঙ্ক। বলছে যে এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ ইজ ইকুয়াল টু 0 এর জন্য। দেখো, এ আর বি পরস্পর পূরক কোণ। পূরক কোণ কাকে বলে এর আগে আমি বলেছি। পূরক কোণ হলো যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ বলে। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দেওয়া রয়েছে। সাইন এর মান বার করতে হবে, তাহলে এর মানটা আমরা এখান থেকে বার করব। তাহলে এ ইজ ইকুয়াল টু কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস বি, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। সাইন এর মান বার করতে হবে যেহেতু সাইন এ লিখলাম, সাইন লিখলাম। আর এর জায়গায় কী লিখবো, এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস বি। সেই সেম ফর্মুলা সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে কস বি। তো কস বি ইজ দ্য অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্ত অঙ্ক রাখলাম। 24 চ্যাপ্টারের এটা বোধহয় 5th ক্লাস, আর একটা ক্লাস বাকি, অর্থাৎ 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাস করলে আমাদের 24 চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। যারা নতুন দেখছো তারা প্রথম থেকে 1 2 3 4 5 6 দেখে নেবে। 6 এখনও যদি দিইনি, পরের দিন আর পরের দিন দেবো আমি 6। তোমরা দেখবে তোমাদের 24 নাম্বার চ্যাপ্টারে কোনো ডাউট থাকবে না, সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। ওকে, চলো প্র্যাকটিস করো। টাটা, বাই বাই।